ভেরি ভেরি আনফর্চুনেট। পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট কোনো একটা জায়গায় হচ্ছে, পলিটিক্স অফ আন্ডারস্ট্যান্ডিং কোনো একটা জায়গায় হচ্ছে। দুর্ভাগ্যজনক, হতাশাজনক সেটিং। সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি। ফলে আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে গেছেন সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। কেন্দ্রীয় এজেন্সির এই ভূমিকায় যে হতাশা ও ক্ষোভ ঝরে পড়েছিল জুনিয়র ডাক্তার থেকে নিহত চিকিৎসকের মা বাবার গলায়, এবার তাই শোনা গেল একেবারে বিজেপির অন্তরে। বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় 2021-এর বিধানসভা ভোটে পানিহাটিতে বিজেপির প্রার্থী হয়েছিলেন। এবার খোদ সেই বিজেপি নেতার মুখেই শোনা গেল সেটিং তত্ত্ব। 90 দিন ধরে এই জিনিসটাই তো পরিষ্কার করতে পারতো সিবিআই, যে আমাদের হাতে কোনো ডকুমেন্ট নেই, ফলে আমরা এই তদন্ত কমপ্লিট করতে পারবো না। তারা আশা দেখালেন, বিশ্বাস দেখালেন, মানুষের মধ্যে একটা প্রত্যাশা তৈরি করলেন যে সিবিআই ক্যান ডু ইট। তারা বললেন যে আমরা ফরেন্সিক টেস্টের জন্য আমরা সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি, আমরা ফরেন্সিক টেস্টের জন্য অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের টেলিফোনগুলো পাঠাচ্ছি, এবং সেই রিপোর্ট আসার পর কোর্টকে তারা বললেন যে আমরা ফরেন্সিক রিপোর্ট পেয়ে গেছি, আমরা যেটা আশঙ্কা করছিলাম সেইটা মিলে গেছে। এবং আজকে কেন সেই সিবিআই সীমা পাহুজা কেন কি কারণে শিয়ালদা কোর্টে সেই প্রত্যাশার বেলুনটা ফুটো করে দিলেন? কোনো জায়গায় কি পলিটিক্স অফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, অ্যাডজাস্টমেন্টে হচ্ছে? এবিপি আনন্দর ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর দ্বারস্থ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন নিহত চিকিৎসকের মা বাবা। 22শে অক্টোবর অমিত শাহকে চিঠিও লিখেছিলেন, কিন্তু রাজ্যে এলেও সন্তানহারা মা বাবার সঙ্গে দেখা করেননি অমিত শাহ। সেই বিষয়টিও উঠে এসেছে বিজেপি নেতা সন্ময়ের মুখে। ভারতবর্ষের সর্বোচ্চ পর্যায়ে দুই ব্যক্তি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, কেন রিয়্যাক্ট করেননি, প্রপারলি রিয়্যাক্ট করেননি? একটা রিয়াকশন মিনিমাম তো পাওয়া যেত। অমিত শাহ কেন দেখা করলেন না? তার পরিবার কলকাতায় তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। মানুষের পারসেপশন যদি বদলাতে শুরু করে, মানুষ যদি এই বিশ্বাসটা একবার মানুষের মনে গেঁথে যায় যে এদের মধ্যে এদের একটা অ্যাডজাস্টমেন্টের পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট আছে, তাহলে স্বাভাবিকভাবে তারা তখন সরে যাবে। রাজ্য বিজেপির এক্সিকিউটিভ কমিটির সদস্য দেবাশিস ধর প্রাক্তন আইপিএস, ডেপুটেশনে কাজ করেছেন সিবিআইতে। 2024-এর লোকসভা নির্বাচনে বীরভূমে এই দেবাশিস ধরকে প্রার্থী করেছিল বিজেপি। যদিও রাজ্য সরকারের তরফে নো ডিউ সার্টিফিকেট না মেলায় শেষ মুহূর্তে তার মনোনয়ন বাতিল হয়ে যায়। আরজিকর কাণ্ডে প্রধানমন্ত্রী দপ্তরের অধীনস্থ কর্মীবর্গ মন্ত্রকের আওতাধীন সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা ও প্রাক্তন আইপিএস দেবাশিস ধরও। দিস কেস ইজ মনিটর্ড বাই সুপ্রিম কোর্ট অনলি। তো সেক্ষেত্রে তারা তো প্রত্যেকটা রিপোর্ট স্টাডি করে দেখেছেন, কিন্তু তার মধ্যেও কেন দিতে পারলো না, এটা যদি না দিতে পারতো তাহলে এইভাবে গ্রেপ্তার করাটাও আমি একজন পুলিশ আধিকারিক হিসাবে মনে করি উচিত হয়নি। সিবিআই মানে লোকে মনে করে আমরা গিয়ে একটা সোনার পাথর বাটি টাইপের আমাদের একটা কনসেপ্ট রয়েছে, যেখানে মনে করে মানুষ যে আমরা গিয়ে বিচার একটা হায়েস্ট লেভেলে গিয়ে পাবো। ওসির ক্ষেত্রেও কলকাতা পুলিশের আমি এটুকুও বলতে পারি, তিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। যদি তার ক্ষেত্রে এই ধরনের একটা ঘটনা ঘটে থাকে তাহলে কেন সেখানে এস্টাবলিশ করা গেল না? নিশ্চয়ই ততটা তদন্ত এগিয়েছিল বলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে আরজিকর মামলায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন বিজেপির অন্তরেও। পার্থপ্রতিম ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।